মহারাজ, একটু হোলি উৎসবটা একটু ব্যাখ্যা করুন আমাদের পাশে। নমো ভগবতে বাসুদেব দেবায়, নমো ভগবতে বাসুদেবায়। আপনাদের কথা অনুযায়ী হোলি উৎসব কাকে বলে তাহলে শ্রবণ করুন। দৈত্যরাজ হিরণ্যকশিপু বিষ্ণুদ্বেষী ছিলেন, কারণ ভগবান বিষ্ণু তার জ্যৈষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষকে দমন করে নিধন করেন। তাই দৈত্যরাজ হিরণ্যকশিপু বিষ্ণুদ্বেষী হয়েছিলেন। ভগবান ছলনা করে বিষ্ণুদ্বেষীর ঘরে কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে প্রেরণ করলেন। আর প্রহ্লাদ যখনই কৃষ্ণ ভক্ত হলেন, অনন্য পায়, দৈত্যরাজ হিরণ্যকশিপু উপায় না পেয়ে তার একমাত্র কনিষ্ঠ ভগ্নী হোলিকাকে আমন্ত্রণ করলেন। হোলিকার ভগবানের নির্দেশে বা ভগবানের কৃপায় তিনি আগুনে কখনো পুড়তেন না। তাই দৈত্যরাজ হিরণ্যকশিপু ইঙ্গিত করলেন, যাও হোলিকা, তোমার অঙ্গে অগ্নি স্পর্শ করে না, তুমি কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলে কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ নিধন হবে, আমার ইচ্ছা পূরণ হবে। দাদার আদেশে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করলেন। আর ভগবান কৃষ্ণ ভক্ত জেনে অগ্নিদেব প্রহ্লাদকে দখন করলেন না, যেহেতু কৃষ্ণ ভক্তের বিরুদ্ধে এই হীন আচরণ করেছিল হোলিকা। হোলিকা দখনেই পুড়ে মারা গেল। সেই দিন থেকেই এই উৎসব হোলি উৎসব নামে খ্যাত, যা বাঙালির কাছে দোল উৎসব, কারুর কারুর কাছে হোলি উৎসব। সেই হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে 1432 সালের 18ই ফাল্গুন মঙ্গলবার।